ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম নায়ক ও মহান নেতা হলেন সুভাষচন্দ্র বোস, যিনি গোটা ভারতবাসীর কাছে নেতাজি নামে চিরস্মরণীয় হয়ে আছেন। ভারতের স্বাধীনতার জন্য যে সমস্ত মহান নেতারা আত্মবলিদান দিয়েছিলেন, তাদের মধ্যে নেতাজি অন্যতম চরিত্র। নেতাজি সুভাষচন্দ্র বসু মনে করতেন ভারতের স্বাধীনতার জন্য গান্ধীজির অহিংসা এবং সত্যাগ্রহ আন্দোলনের নীতি যথেষ্ট নয়, যার ফলে নেতাজি ভারত মাকে স্বাধীন করার জন্য সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। নেতাজির অদম্য সাহস ও দেশবাসীর প্রতি গভীর ভালোবাসা দেখে রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজিকে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন। এই মহান দেশনায়কের প্রতিটি কথায় আজকের দিনে দাঁড়িয়েও যথেষ্ট প্রাসঙ্গিক বলে মনে হয়। তার প্রতিটি উক্তি শুনলে আজও দেশের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নিজেদের মধ্যে সংগ্রামী চেতনাকে জাগ্রত করতে পারে, নিজেদের লক্ষ্যকে পূরণের জন্য মনের মধ্যে কঠিন জেদকে আনতে পারে। চলো তাহলে আজকের ভিডিওতে নেতাজির কিছু মূল্যবান উক্তি জেনে নেওয়া যাক। কোনো একটি চিন্তনের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু সেই চিন্তনের মৃত্যু হয় না। সেই চিন্তন একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে যায়। যদি জীবনে সংগ্রাম ঝুঁকি না থাকে, তাহলে জীবনে বাঁচাটা অনেকটাই ফিকে হয়ে যায়। বাস্তব বোঝা কঠিন, তবে জীবনকে সভ্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে। সত্যকে গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে যে সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায়ের সাথে আপোষ। জগতের সব কিছুই ক্ষণভঙ্গুর, শুধু একটা জিনিস ভাঙে না, সে বস্তু, ভাব বা আদর্শ। যে নেতা জনতার মনস্তত্ত্ব ভালোভাবে বোঝে, সেই নেতারই প্রভাব বেশি, ক্ষমতা বেশি, সাফল্য বেশি। জননীকে ভালোবাসার অর্থ শুধু নিজের প্রসূতিকে ভালোবাসা নয়, সমস্ত মাতৃজাতিকে ভালোবাসা। আবেগ না থাকিলে চিন্তা অসম্ভব, কিন্তু শুধু আবেগ থাকিলে চিন্তার ফল ফলে না। অনেকে আবেগবান কিন্তু ভাবিতে চায় না, অনেকে ভাবিতে জানে না। ভারতের উন্নতি যদি কোনোদিন হয়, সেটা আসবে ওই পাওয়ার অব দ্য পিপলের ভিতর দিয়েই। সৃষ্টি ক্ষমতা ও যৌবন সমার্থক জীর্ণ পুরাতনকে ভাঙিয়া ফেলিয়া তাহার স্থলে ভাগে নবীন ও প্রাণদায়ী কিছু সৃষ্টি করিবার ক্ষমতা ও সাহস যাহাদের আছে, একমাত্র তাহারাই নিজেদের যুবক বলার অধিকারী। নিজেকে দুর্বল পাপী যে ভাবে, সে ক্রমশ দুর্বল হইয়া পড়ে। যে নিজেকে শক্তিমান ও পবিত্র বলিয়া নিত্য চিন্তা করে, সে শক্তিমান ও পবিত্র হইয়া ওঠে। নিজের উপর বিশ্বাস ও জাতির উপর বিশ্বাস না পাইলে মানুষ কোনো বড় কাজ করতে পারে না। আধুনিক যুগে দারিদ্র ও বেকারি দূর করা কুটির শিল্পের দ্বারা কখনো সম্ভব নয়। দেশের বৃহত্তর অর্থনৈতিক সমস্যার সমাধান একমাত্র পরিকল্পিত যন্ত্রশিল্পের উন্নয়নের দ্বারাই সম্ভব। আমাদের সবচেয়ে বড় জাতীয় সমস্যা হলো দারিদ্র, অশিক্ষা, বৈজ্ঞানিক উৎপাদন। যে সমস্যাগুলির সমাধান হবে কেবলমাত্র সামাজিক ভাবনা চিন্তা দ্বারা। এই রকম নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে এই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও।